রানী, এত ভেজালের মধ্যে এখানে থাকার কোনো দরকার নাই। চলো, মান সম্মান থাকতে থাকতে কাল সকালে আমরা চলে যাই। তোমার আবার কেডাই অপমান করতেছে? না মানে তোমার হলে গানের দলে যে ক্যাসাল শুরু হয়েছে, ওস্তাদ আমারে কইছে তোমার হলে চলে যাইতে। আমরা তো ওস্তাদের কথা মতো এখানে আসি নাই। এইখানে এখনের আগে ওস্তাদরা আমরা চিনতাম না। আমি চিনি হাশেম ভাইরে। হাশেম ভাইয়ের কথা মতো আমি এইখানে আইছি। হাশেম ভাই কি কয় এর আগে আমি হুইন্না লই। ওই হাশেম মেয়েরও আমার লোক হিসাবে সুবিধার মনে হইতেছে না, কেমন জানি ভিলেন ভিলেন কিসিমের মনে হইতেছে। হ্যাঁ, আবার তোমার লগে কি বিলানি করলো? থাক, সেই কথার তোমার হইনা লাভ নেই। আমার অপমানে তোমার কি আসে যায়? সেটা যদি হইতো, তুমি যখন চা খেতে গেছিলা আমার কথা একবার মনে করছো? ও এই কথা, চা না খেতে পারে মেজাজ খারাপ হয়েছে তোমার? ঠিক আছে, চলো কালকে তোমার ওই গুলজার ভাইয়ের বাড়ির থেকে চা রাধা খাওয়াই নিয়ে আসুন রে। মিস রানী, দেখেছিস মিস রানী আমার রাধা চা খাইয়ে কিরাম প্রশংসা করলে, দেখেছিস? মেয়ে মানুষ দেখলেই খুব গদগদ হয়ে যাইস না, আর খালি ঘরের বউ সহ্য হয় না। তুই তুই উল্টে পাল্টা কথা করছিস কি জন্য? এই উল্টে পাল্টা কথা বলি বের আমার মিজাজ খারাপ হয়ে যাবে না, আর চা রাধাও খারাপ হয়ে যাবে না। তোর কি লজ্জাও করে না রে মেয়ে ভাই? খুব না খুনকার বংশের বড়াই করিস, আর গানের দলের একটা মেয়ের চা খাওয়া আইটে কাপ নিজের হাতে ধুলু। সি, খুনকার বংশের মানুষ কোলে থাকলো। তুই আবার এত কথা ধরে রাখিস বিউটি? ওরে বন্ধু বান্ধবের সাথে তো জাত বংশ থাকে না রে। একদিনের মধ্যে ওই মহিলা তোর বন্ধু বান্ধব হয়ে গেছে? খাড়া ভাবি আসলে এই কথা আমি কয়া দিব। আচ্ছা, তুই কথায় কথায় খালি তোর ভাবির ভয় দেখাস কিসের জন্য? আমি তোর ভাবিক ভয় পাই? আমার কথা কয়ে দিলে তোর ভাবি কি করবি? হ্যাঁ, মানুষের কি বন্ধু বান্ধব থাকতে পারে না? গুলজার ভাই দোয়া করে দিও। এই কিসের সালাম করতেছ? বিয়ে উপলক্ষে কিছু মনে করে না গুলজার ভাই। এই শাশুড়ির কথা মতো চাটমোহর বাজারে কাজী অফিসে যায় নিজেরাই বিয়ে করে আসা লাগলো। নাও বিটি, গোল্লার হাড়িটা না। কোনকার বাড়িতে আইছি, গোল্লা না নিয়ে আসলি চলে। নাও। মেয়ের বিয়ের শুকুর মিটিয়ে নিয়ে এসেন ভাবি, কিন্তু জাগের বিয়ে তাগের কোণে থেকে আসলেন। আর কবেন না ভাই, ওই একসাথে চাটমোহর বাজার থেকে আসার সময় লসের কইলো আম্মা আপনি ওস্তাদের বাড়ির উপর যান, আমরা ফুনকার বাড়ি মিঠাই দিয়ে আসি। এই শুভ কামের সময় আবার গুলজারের বাড়িতে গেছে কিসের জন্য? যদি দাউনিয়ে তারা ধরে ওই গুয়ার তো আমার বিশ্বাস নাই। আমার মনে কয় ওরা যে বিয়ে করিছে সেটা বিউটিক দেখাইবার গেছে। বিয়েটা নিয়ে বিউটি তো কম কীর্তি করলো না। বিউটিরা দুই ভাই বোন হয়েছে দুই কিসিমের পাগল। যাকগে, ওই লসের আর পারুলের বিয়েটা যে হয়ে গেছে সেই ভালো, ভেজাল গেছে। আপনারা দোয়া করবেন ভাই, সব ভেজাল যেন মিটে যায়, আমার বাপ মরা মেয়েটা যেন সুখে থাকতে পারে। আল্লাহর কাছে দোয়া করি তুমি মেয়ে জামাই নিয়ে সুখী হও। এই মেয়ের মায়েরই তো মনে কর মিষ্টি মুখ হয় নাই? মেয়ের মায়েরই তো সবার আগে মিষ্টি মুখ করা লাগে। খাও, দাঁড়া দাঁড়া। আপনি খান ভাবি, আর একটু আপনি খান একটু। আচ্ছা মাসুমা, তুমি আমার সাথে এত ছলনা করতে চাও কিসের জন্য কত? আমি তোমার সাথে ছলনা করবো কিসের জন্য? আমি কি আলতা সুন্দরী নাকি? আলতা সুন্দরী তো কোনো সময় আমার সাথে ছলনা করে না। ছলনা করতে চাও তুমি। আলতা সুন্দরীর সাথে দেখা করাবে সেই কথার জন্য তুমি ওস্তাদের সামনে আমার খারাপের পর্যন্ত দিলে না। আর যখনই সুযোগ পাচ্ছাও আলতা সুন্দরীর সাথে দেখা করানোর নাম করে আমার সামনে এসে তুমি পিত্তিমের মতো বসে রয়েছাও। আমি কি গ্রামে পিত্তিমে দেখে রাখছি কত? আমি কি দেখতে এতই খারাপ রহিম বাদশা? আমার দেখতে তোমার এতই খারাপ লাগে? এটা তো খারাপ ভালোর কথা না মাসুমা। তুমি হয়তো দেখতে মেলা সুন্দর, কিন্তু আমি কি করব কও? আমার চোখ দুটো যে খালি আলতা সুন্দরী দেখতে চায়। তোমার হাত দুইখান ধরে আমি অনুরোধ করতেছি মাসুমা, তুমি আমার সাথে ছলনা না করে একটা বারের জন্য হলেও আলতা সুন্দরীর সামনে নিয়ে চলো। আচ্ছা নিয়ে চলো করলে কি নিয়ে যাওয়া যায় রহিম বাদশা? তুমি জানো না আলতা সুন্দরী বিয়ে হয়ে গেছে, আর তাহলে সময় সুযোগ তো থাকা লাগবে না? সেটা অবশ্য ঠিকই কইছাও। হাজার হোক তো স্বামীর ঘর,
সেখান থেকে যদি পলা আমার সাথে দেখা করবে আসে সেটা রিক্সিত হয়ে যায়। আর তাছাড়া শ্বশুরবাড়ি কেউ যদি দেখেও ফেলায় তাহলে পরে তো তার নামে কলঙ্ক হবিনি। কিন্তু আমি কি করবো মাসুমা কও? তোমার আম্মাও তো খালি আমাকে বাড়িতে খেদা দিবে চাচ্ছে, আমার তো এখানে থাকতে কোনো আপত্তি নাই। মা তোমারে কেন খেদা পারছে সেটা তুমি বুঝো না রহিম বাচ্চা? বুঝবো না কিসের জন্য? তুমি একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক সওয়াল, হঠাৎ করে তোমাকে বাড়ি বয়সে অধিষ্ঠান হয়েছি, সেটা চিন্তার বিষয় না? সেই যুবক সাল তো সত্যি সত্যিই তার যুবতী মেয়ের ক্ষতি করতেছে। কি করছো মাসুমা? তুমি মিথ্যে মিথ্যে আমার নামে কলঙ্ক দিচ্ছ কিসের জন্য? তুমি তো খুবই সাংঘাতিক মেয়ে। তুমি সত্যি করে কত মাসুমা, আলতা সুন্দরীর সাথে তুমি আমাকে দেখা করা দিবে কিনা? এই মিথ্যে ছলনা কিন্তু আমার আর ভালো লাগতেছে না। রাগ হচ্ছে ওকে রহিম বাচ্চা, তোমার কোনো কলঙ্ক হবি না। আর মনে আছে তো আলতা সুন্দরীর সাথে দেখা করাই দিলি, তুমি আমার মাথা ছুঁয়ে যে কিরে কাটিলে সেটা? অবশ্যই মনে আছে। তুমি খালি একবারের জন্য আলতা সুন্দরীর সাথে আমার দেখা করা দাও, দরকার হলে তারপর তো তোমাকে আমি ভালোবাসলাম, অসুবিধে কি? এই যে মিষ্টি মুখ করে ভালো হয়েছে। হয়েছে থাক 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 রে বাবা। মিষ্টি খাইয়ে দিন। থাক থাক মাথা। কেন বলছে কি এমন ভাবতে দাঁড়া আছে তো সালাম করা লাগবে নাকি? আরে না, কি করতেছিস? সালাম করে লাগবে না, আমি মন থেকে দোয়া করে দিচ্ছি সুখিও সুখিও। ভাই তালি বলে আমি তো আরে না, সালাম করে লাগবে না, মন থেকে দোয়া করে দিচ্ছি। আচ্ছা লচি, বিয়ে করবি খুব ভালো কথা, তাই বলে বন্ধুকে জানাবি না, অন্তত পক্ষে বর জাতি ভাতাম কল্লাতে কাপু। বললাম তো বরযাত্রী ছাড়া বিয়ে, আর তাছাড়া চিন্তা করলাম তোকে জানাই আবার নতুন করে ভেজাল বাঁধে বেড়ছে। তুই যে বিয়া করে আমার কি উপকার করেছিস রে? আমার তো খুশিতে লাচতে ইচ্ছে করতেছে রে। আরে বেসেন বিয়া করলো লসেন, তোর মনে এত আনন্দ লাগে কেন? ওস্তাদ আপনি বুঝবেন না, আপনি মুরব্বী মানুষ, লচের কিন্তু ঠিকই বুঝেছে। তোর ধন্যবাদ দিয়ে দিলাম। থাক থাক থাক, আর উপকার করা লাগবে না। এখন থেকে আমার বউর কাছে কান কথা না করলে সবচেয়ে বড় উপকার হবে। ওরে লচের, আমি কার কথা কইনি, তুই আমার সামনে পারুলকে জিজ্ঞেস কর। তুই যে পর কেলি এটা তো মিথ্যে নয়। এই লসেন দুপুরে নতুন বউ নিয়ে আমাদের বাড়ি খায়া তারপর যাইস। না চাচি আজকে থাক, বাড়িতে আমার বিয়ের কথাটা কইনি। বড় ভাইয়ের ভাবি যে কোন মূর্তি ধারণ করে আছে কিরা জানে। আসে ওরে আলতা সুন্দরী, তুই কি করছিস? তোর সাথে লায়ক ম্যাচের আছে, যে মূর্তি ধারণ করুক দরকার তোর সাথে যাবো। সব মূর্তি আমি পাইয়ে টুরে মাটিতে কুড়া কুড়া করে দেবো। লসেন এই সন্ধ্যার পর রিয়েকশন আসিস। হ্যাঁ সামনে যাও, পিছে আছি, তারওয়াল লইয়া যাও। শোনো নুসু ভিলেন, যে কোনো ভাবেই হোক মিস রানী গানের দলতেন বাদ দেওয়া কিন্তু ঠেকানি লাগবে। আরে সিস্টার তো কোনো ত্রুটি করতেছি না আসিম ভাই, তো আমি তো হালকা হয়ে বললাম, আমাকে তো কেউ সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট দিচ্ছে না মানে? আমি তো তোমাকে 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজন লাগলি পরে টাকা পয়সাও কিছু দেওয়া যাবে না, তুমি তোমার কাম করো। তোমার সাপোর্টে তো আমার কাম হচ্ছে না, গানের দলের কেউ পর্যন্ত আমাকে সাপোর্ট দিচ্ছে না, আর ওই মেসের পর্যন্ত আমার সাথে হারামি শুরু করেছে। এই মেসের যে কিসের জন্য হারামি করে এইটা আমার মাথায় ঢোকে না। লসের একটা বেটাচাল মানুষ, আরে বেটা তার হাত ধরার চাইতে তুই মিস রানীর হাত ধরতেছিস, এই জন্যই তো তোর ধন্য হওয়া উচিত। কি করা যাবি কও? ওয়ার মনে হয় ব্যাটা চাওয়ালে শক্ত হাতি ভালো ঠে। তোমাকে একটা কথা কব, কিন্তু মনেই থাকে না। আচ্ছা, তুমি ভিলেন হয়ে সেদিন গ্রিন রুমের মধ্যে ঢুকে খেপ করে মিস রানীর হাত চাপে ধরেছিলে কিসের জন্য? আরে কিরা করলো আমি মিস রানীর হাত চেপে ধরেছি? মিস রানী তো গ্রিন রুমে এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। হ্যাঁ, আর আসিম ভাই তুমি কি জানো না যে মিস রানীর সাথে আমার কিরকম সম্পর্ক? আমি জানি তো কোনো লাভ হচ্ছে না, ব্যাপারটা মেলা দূর করে গেছে। বহুত লোকজন আমার কাছে এই তালে লালিশ করেছে, বুঝছো? নালিশ তো মানুষ আমার কাছেও দেয় আসিম ভাই। আমরা নয় মিস রানীর হাত ধরবারই পারি, কিন্তু তুমি যে মিস রানীর হাত ধরি চাও সেটা কি ঠিক হয় আসিম ভাই? হ্যাঁ, এসব কথা তোমার কাছে কিনা কয়েছে কত শুনি? হ্যাঁ, মিস রানী এখানে আনেছে কিটা? এই হাসেন, তুমি হাত আন্দাজে একটা কথা বলি তো আমি সেটা মানবো না। তুমি আগে কও যে কয়েছে তার নাম ঠিকানা শুদ্ধ কও, যে কোন বাপের বেটা আমার নামে এসব বাজে কথা কয়েছে। না বাদ দাও, খামাখা উত্তেজনা হয়ে লাভ নেই। আসিম ভাই তোমার ভালো বুঝে কথা, ওই লোকজনের সামনে মিস রানীর হাত না ধরাই ভালো। তুমি মুরব্বী মানুষ, মুরব্বী থাকাই ভালো না?
ওরে আল্লাহ, দেখিস চা খাওয়ার কথা তো ভুলেই গেছি। এদিকে তো সময় পার হয়ে যাচ্ছে, ওদিকে মিস রানী কি মনে করবি না। চলো চলো তাড়াতাড়ি। এই যে মিস রানী চা। থ্যাংক ইউ। বুলেট 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 যে কারোর নাম হবে পারে মিস রানী, এটা আমার মাথায় ছিল না। বুলেট গুলজার নামও তো আমি আমার জীবনের পয়লাই শুনলাম। গুলজার নাম শুনে মনে করছিলাম মনে হয় কোনো বুইরার নাম কইতাছ মিশ্রানি। তুমি তো ভারী বেয়াদব স্যাংরা হে। এই মিস রানী, ও কি এই গুলজারের বংশ পরিচয় জানে? আর কথা বাদ দাও তো গুলজার। তোমার বইনে দেই না কেন? ডাকো, তার লগে কথা কই। আমার বোন তো বংশীয় ঘরের মেয়ে, সে তো অপরিচিত যুবক সওয়ালের সামনে আসবি না। সামনে না এলে তো মানুষ সারা জীবন অচেনাই থেকে যাবো। গুলজার ভাই, আপনার বইনটা সামনে আনেন, একটু পরিচিত হই। হ্যাঁ, তুমি মনে কর নায়ক রাজ্জাক এসে গেছে, আও যে তোমার সাথে পরিচিত হওয়াই লাগবে। এই মিস রানী, এই বিয়াদব স্যাংরাটা কি জন্য সাথে নিয়ে আইসাও? কেন চা খাইতে? দেখতেছো কিরামির কি করে, দেখতেছো? আর কথা বাদ দাও তো গুলজার। তুমি দুইজনের বাপ দেখে মন থেকে একবারে দুইজনে শালাদুলা ভাই লাগো। ওরে বাবা, এ তো দেখতেছি গুড়া ডেকে ঘাস খাওয়া কেস হয়ে গেল নসু। মিস রানী আমার করে ফেলা রেখে এসে গুলজার ভাইয়ের সাথে একা একা বসে চা খাচ্ছে। হ্যাঁ, তোমরা কি মনে করিস নিত্যদিন সাথে করে আসবে আর নিত্যদিন তোমাকে সারাই দেখা হবো? কেন নসুবিলেন, আমার চা কি এই রিলিফের মাল হয়ে গেছে নাকি? আমার করে করছে রিলিফের মাল দেখিস ঠাট্টা করতেছে, বুঝিস দেখিস। আমাকে একটু দিও ভাই। কামি তো নেই, ওটাতেই খাবো, দাও। খাইলাম। হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছেন কে চাচি? এটা জুয়েরির কিনা গুল্লা না তো? জুয়েরির কিনা গুল্লা হলে মনে হয় খাবো না। অবশ্যই খাবো না। বাবা, তারা না মুরগির গোশত তো ঠিকই খালে, তো মিষ্টি কি দোষ করলো? মুরগি গোস্ত খাইলাম, আপনি দিলেন তাই খাইলাম। আপনি জোরাজুরি করলেন, না খালি পরে আপনার সাথে বিয়া দিবে হয়তো, সেই জন্য খাইছি। তো মনে করো এটাও আমি খাবার করছি, খাবা খাও। তাহলে পরে সত্যি সত্যিটা জুয়েরির কিনা গুল্লা? তো তার কি এত সুখবর হয়েছে যে সে মিষ্টি খাওয়াচ্ছে? তুমি বাবা আসলে একটা পাগল, এত কথা কাউকে। তোমাকে মিষ্টি খাবার দিছি, খাও। আপনি যখন নিজে হাতে দিচ্ছেন অবশ্যই খাবো, কিন্তু ঘটনাটা কি জানতে পারলে পরে ভালো ঠেকতো। ঘটনা ভালোই রহিম বাচ্চা, বিয়ের শুকুর মিঠাই খাও। বিয়ে? কার বিয়ে? জানলাম না তো চাচি। আমাদের আলতা সুন্দরীর বিয়ে হয়েছে, ওরা স্বামী স্ত্রী দুইজনে তোমাদের উস্তাদেক সালাম করবে আসছিল। গুলজার ভাই দোয়া করে দিও। এই কিসের সালাম করতেছো? বিয়ে উপলক্ষে কিছু মনে করে না গুলজার ভাই। এই শাশুড়ির কথা মতো চাটমোহর বাজারে কাজী অফিসে যায় নিজেরাই বিয়ে করে আসা লাগলো। আর মনে আছে তো আলতা সুন্দরের সাথে দেখা করাই দিলি, তুমি আমার মাথা সুজি কিরে কাটিলে সেটা? অবশ্যই মনে আছে। তুমি খালি একবারের জন্য আলতা সুন্দরীর সাথে আমার দেখা করা দাও, দরকার হলে তারপর তো তোমাকে আমি ভালোবাসলাম, অসুবিধে কি? বিয়া করলো লসের, তোর মনে এত আনন্দ লাগে কেন? ওস্তাদ আপনি বুঝবেন না, আপনি মুরব্বী মানুষ। রাতের কিন্তু ঠিকই বুঝেছে। ধন্যবাদ দিয়ে দিলাম। নালিশ তো মানুষ আমার কাছেও দেয় হাসেম ভাই। আমরা নয় মিশ্রানির হাত ধরবারই পারি, কিন্তু তুমি যে মিশ্রানির হাত ধরি চাও সেটা কি ঠিক হয় হাসেম ভাই? হ্যাঁ, এসব কথা তোমার কাছে কিনা কয়েছে কত শুনি? হ্যাঁ, মিস রানী এখানে আনেছে কিনা? এই হাসেম, তুমি হাত আন্দাজে একটা কথা বলি তো আমি সেটা মানবো না। তোমরা কি মনে করিস নিত্যদিন সাথে করে আসবে আর নিত্যদিন তোমাকে সারাই দেখা হবো? কেন নসুবিলেন, আমার চা কি এই রিলিফের মাল হয়ে গেছে নাকি? তাহলে পরে সত্যি সত্যিটা জুয়েরির কিনা করলা? তো তার কি এত সুখবর হয়েছে যে সে মিষ্টি খাওয়াচ্ছে? তুমি বাবা আসলে একটা পাগল, এত কথা কাউকে। তোমাকে মিষ্টি খাবার দিছি, খাও। আপনি যখন নিজে হাতে দিচ্ছেন অবশ্যই খাবো, কিন্তু ঘটনাটা কি জানতে পারলে পরে ভালো ঠেকতো। ঘটনা ভালোই রহিম বাচ্চা, বিয়ের শুকুর মিঠাই খাও। বিয়ে? কার বিয়ে? জানলাম না তো চাচি। আমাদের আলতা সুন্দরীর বিয়ে হয়েছে, ওরা স্বামী স্ত্রী দুইজনে তোমাদের উস্তাদেক সালাম করবে আসছিল।
তাহলে এই তুমি আমার সত্যি সত্যি রিয়াকশন আসবে করছো? আসবা না মানে? তোমার মতো একটা হেঞ্চা মাটি এতদিন ঘরের মধ্যে কেমনে পড়েছে এটাই তো আমি ভাবতাছি। না, আমি তো আসলে ঘরে বসে থাকতে চাই না। কি কইস না সুবিলেন, হয়েছে কি ওই ফেলুগা নামক রিয়েক্সেলে নিবেরই চায় না। বুঝাই তো, আমার মতো বংশীয় ঘরের সাওয়াল যদি রিয়েক্সেলে যায় তাহলে ওই ফেলুগানের ওস্তাদগিরি ছুটে যাইবার পারে, সেই ভয়ে। তুমি কোনো চিন্তা করো না, ওস্তাদরা আমি বুঝাই কমনে। আমি করছিলাম কি এত তাড়াহুড়ে না করে আর কয়টা দিন পর গুলজার ভাই রিয়েকশনে গেলে ভালো হতো না মিস রানী? কয়টা দিন পর কিসের জন্য? আজকের আমি রিহার্সালে গেলি তোমার অসুবিধা কি? মিস রানীর মুখের উপর দিয়ে তুমি কথা কইছাও কিসের জন্য? এখন আমি বুঝেছি, তোমরা উপরে উপরে আমার পক্ষে আর তলে তলে শিকের কাটো, তাই না? শোনো গুলজার ভাই, তুমি কিন্তু খুবই ভুল বুঝতে চাও। আমি করছিলাম কি যে গানের দলের কন্ট্রোলটা তো আমার হাতে এখনো আসেনি, কয়টা দিনের মধ্যে মনে করো এটা চলে আসবে। আর কন্ট্রোল যদি একবার আসে যায় তাহলে তুমি খালি রিয়েক্সেল কিছুর জন্য দরকার হলে সরাসরি আসরে তুলে দেবো না। কেরে বেসের, হ্যাঁ একদিন চা খাইয়ে খুব চায়ের নেশা ধরে গেছে, তাই না? চা তো নেই, শেষ। ভুল বলতেছেন গুলজার ভাই, আমি চা খাওয়ার জন্য আসিনি। আমি আইছি আপনাকে আর আপনার বোন পিউটিকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। আমার বন্ধু আলতা সুন্দরী উল্পে লজের আর তার প্রেমিকা মিস পারুলের শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। বাসি খবর দিবার আইসে ঘাড় কাইথিয়ে বেকা হয়ে যাচ্ছে। ওরে লসের পারুলে বিয়ে করে গায়ে ঢুকেই প্রথমে এই গুলজারে গুল্লা দিয়ে আশীর্বাদ নিয়ে গেছে। তুই কি কথা শোনালো রে মেসের? কি লসের বিয়ে করে ফেলাইছে? মিস রানী শিগগির চলো তো, উস্তাদের সাথে আমার জরুরি এখন বৈঠক দেওয়া লাগবে। আসো। গুলজার ভাই, বিউটি কি বাড়িতে আছে? না বান্ধবী বিয়ের খবরটা কর দিল। গুল্লা খাও না কেন রহিম বাদশা? আলতা সুন্দরী, তোমার বিয়ের শুকুর মিঠাই আমার কাছে বিষের চাইতেও বেশি বিষ মনে হচ্ছে। হাতে করে নিয়ে বসে আছে কিসের জন্য? ফালা দেবো বলে চাচির সামনে থেকে চলে আইছিলাম, কিন্তু যখন চিন্তা করে দেখলাম যে তুমি নিজে হাতে চাচির হাতে শুকুর মিঠাই দিয়ে আইসাও, এই মিঠের সাথে তোমার হাতের ছোঁয়া লাগে আছে, তাই ফালাবের পারলাম না। তুমি আমাকে এত ভালোবাসো রহিম বাদশা, কথাটা আগে কাও না কিসের জন্য? আগে তো কর জন্য কত চেষ্টা করেছি আলতা সুন্দরী, কতজনের যে হাতে পায়ে ধরেছি, শেষ পর্যন্ত উস্তাদ থেকে শুরু করে সবাই খালি আমাকে ভয় দেখাইছে। আলতা সুন্দরী খুব রাগী মেয়ে, তোমার ভাই তো আমাকে ধরে নির্যাতনই করলো। আমার কপাল খারাপ, না হলে পরে কি আর। আলতা সুন্দরী, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। অনুমতির দরকার কি? কি জানবার চাও তাড়াতাড়ি কও। তুমি কি সুখী হয়েছে আলতা সুন্দরী? আমার অন্তর অবশ্য কইছে তুমি আমাকে ছাড়া সুখী হবার পারো না, তাই বিশ্বাস করো আলতা সুন্দরী, আমি অন্তর দিয়ে চাই, দোয়া করি তুমি তোমার স্বামী সন্তানের সুখে থাকো। আর একটা কথা শুনলাম আলতা সুন্দরী, তুমি নাকি মা হবার যাচ্ছাও। আলতা সুন্দরী, আলতা সুন্দরী। ফালতু স্যাংরা, ওই শালা একটা ফালতু স্যাংরা, গান বাজনা কিছুই করবে পারে না, তাক তোরা বসায় বসায় ভাত খাওয়াচ্ছ। ক্যা ফেলুগানের ভাতের কি কোনো দাম নেই? কি করা যাবে কও, ওই মিস রানীর সাথে এসেছে তাই অনেক কিছু হজম করা লাগে, বুঝতে পারিস? তোরা হজম করিস করেক গা,
এই গুলজার কিন্তু হজম করবি না, কয়ে দিলাম। রিহার্সেলে যাই আজকে যদি দেখি যে ও আমার সাথে ইরকি করতেছে, তাহলে কিন্তু ওক সরায় আমি গা সারা করবো, তখন কিন্তু তোরা তার পক্ষ লিস নে। কি করছো? আমি বুলেটের পক্ষ নিব কিসের জন্য? ওই স্যাংরাক তো খেতে পারবার না, আমি সবচেয়ে বেশি খুশি হই। বুলেট তো আমার সাথে শত্রুতা করে কথা কওয়া শুরু করেছে। তোমাকে কই গুলজার ভাই, শোনো, ওই সেদিন হয়েছে কি, মিস রানী ওই ইন্টারেস্ট করে আমার হাতটা চাইপে ধরেছে। আচ্ছা তুমি কও এটা কি আমার দোষ? আর ওই শালার স্যাংরা তুই কেন রে আমার সাথে শত্রুতা করার? হ্যাঁ, মিস রানী তোর হাত ধরিছে, হ্যাঁ? ফালতু কথা করার জায়গা পাস না। এই কথা আমি বিশ্বাস করলাম না, তোর মতোটা ফালতু চেহারার ছেলের হাত ধরবি মিস রানী কে? অবশ্য তাও ঠিক, মানে এটা ঠিক হাত ধরা কয় কিনা বুঝতে পারতেছি না। তাই ধরো হাত হ্যান্ডশিপ করেছিল। আচ্ছা গুলজার ভাই, তুমি কি সত্যি সত্যি ইয়াক ছেলে যাবা? না ধর এই তোগারে ফেলুগানের সামনে তো আমার যাইবার ইচ্ছে করে না, কিন্তু কি করব ক, মিস রানী এত করে রিকোয়েস্ট করে গেল, তার কথা ফেলা দি কি করে? তুই মনে হয় খুশি হয়ে পারতিস না? আমার খুশি না হওয়ার কি আছে গুলজার ভাই? তাছাড়া গুলজার ভাই, তোমার সিয়ারটা হচ্ছে লায়কের মতো, তুমি করবা লায়কের পাঠ আর আমি তো করি ভিলেনের পাঠ। গুলজার ভাই তাহলে আমি যাই না? যাবে? ও গুলজার ভাই, বুলেটের ব্যাপারে তুমি যা কলে আমি কিন্তু তোমার সাথে একমত, বুঝতে পারিস? বুঝিস কিন্তু। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ লসের তোমার মাও কি একবার ওই ব্যাটার বইয়ের মুখ দেখলো না? তা দেখেছি, কিন্তু মার তো কিছু করার নাই চাচি। আম্মা কিছু মনে করেন না, ছোটকাল থেকে চাষি রেখে অভ্যাস তো, তাই। কিছু মনে করবো কেন বাবা, ওই শাশিও যা মাও তা। তুমি মন খারাপ করো না বাবা, তুমি তো আর পারুলেখ নিয়ে ওই বাড়িতে থাকতে গেছিলে না। থাকবেন না যাই, নতুন বউ নিয়ে বাড়ির পর গেলাম, একটা বেলা আদর করে খাওয়াবি না এটা আমি ভাব বেরিয়ে পারতেছি না। বড় ভাবি তো পারুলের দিকে একবার ঘুরে তাকাইলেও না। এ আম্মা, না তাকালে কি হবে? ওই গুইলের হাড়ি নিয়ে তো ঠিকই ঘরের মধ্যে রাখি আসলো। লসের তুমি লক্ষ্য করিছো? হ্যাঁ সেরি, তুই তো ভারী ঝগড়াটি হইছো। এই বিয়ে হতি না হতি ওই বড় জায়ের সাথে শত্রুতা কথা করছো। শত্রুতা তুমি কি দেখছো আম্মা? তুমি জানো? তুমি তো কিছুই জানো না। আমার শাশুড়ি আমাকে দেখি পাশে বসে কিরাম সুন্দর করে আদর করতেছিল। আর উইয়ের ভাই আমার ছোট বাসুর, সে আইসে আমার শাশুড়িরে কতিছিল যে আপনার লজ্জা করে না আম্মা, ইরামারটা মেয়েরে আদর করতেছেন, যেই মেয়ের কারণে ছোট ভাই আগে বিয়ে করে। চিন্তা করে দেখো আম্মা কিরাম কথা কলো। আর পারলে তো সে একেবারে লসের ধরে মারে। কি লসের ঠিক করেছি না? হ্যাঁ সেরি, তুই এখন ওই লসের নাম ধরে ডাকতেছো কিসের জন্য? চাষি ডাকুক, অসুবিধা নেই, ছোটকাল থেকে অভ্যাস তো। ছোটকাল থেকে অভ্যাস তো, তাহলে পরে আপনারে আমি এখন থেকে ওই লসের কুলে ডাকলে যদি অসম্মান হয়, তাহলে আলতা সুন্দরী কয় ডাকি? না না, তোমার যে ডাক বললে ডাইকে সুবিধা হয় তুমি সেটাই ডাইকেও অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নাই। চাচি আজকে পারুলেখ নিয়ে আমি রিহার্সেলে যাবো, চলো যাই। কি তুমি কোথায় যাচ্ছিস? রিহার্সেলে। তোমাকে আমি কয়ে দিছি এই রিহার্সেল আসর সব বন্ধ। তোমার কি আমার কথা কানে লাগতেছে না? এদিক তাকাও, আমি যেন আর একবারও না শুনি ওই রিহার্সেল আসরের কথা, বুঝছো? রিহার্সেলের ঝামেলার মধ্যে আমি তোমাকে যা পাঠিয়ে লসের বিয়ের গোল্লার যে তোমরা একলাই খাইলা, এই কামটা কিন্তু ঠিক করো নাই, বুঝছো মেসে? আরে লাইকের বিয়ের গোল্লা লায়ক খাইছে আর আমরা সব ফাঁকি, তাই না রে মেসের? গোল্লা শুধু এই লায়ক একলাই কায় নাই রে হোসেন, অনেক বংশীয় করে গোল্লা পায়ে আইটা দৌড়ে চইলা গেছে। বুঝছি রে ভাই, আসলে তোমরাই। ওই গোল্লা টোল্লার কথা বাদ দাও সুরেশ দা, তোমাদের লাইকা এখনো রিয়াক চলে আছে না কি জন্য সেটা কও। কোনটার কথা কও, এই আসলটা নাকি নতুনটা? ভালো করেছি, নতুন লাইকে তাহলে কি লকল। ফুর্তির বহর দেখে মনে হচ্ছে বিয়েটা মেসেরই করিসাও।
আমার বিয়ে হলে কি আপনার বুকের মধ্যে চাক্কুর পার লাগে নাকি হাসেম জুয়ারু? বিয়ের কথা শুনে এই হাসেম জুয়ারির বুকের মধ্যে কি জন্য বুকের লোমেও আঘাত লাগে না, বুঝছো? এসব ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করে বসো, এখানে অনেক জরুরি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। না আসছিস কিসের না জরুরি। বিউটি, বিউটি, এ বিউটি, এই তুই কিসের ভাব ধরেছু? লসের বউ নিয়ে আসা দেখে তুই তো সে যে ঘরের দরজা দিলু আর খুলতিছু না, কি হয়েছে তোর? এ দরজা খোলে। এ বিউটি, কি হয়েছে? তার আগে তুই ক তোর কি হয়েছে? তুই যে দরজা দিছু কেন? সেটা কি তো কয়া লাগবে? আমার ইচ্ছা হয়েছে দরজা দিছি। দেখ বিউটি, একটা সুন্দর মন নিয়ে একটা ভালো কাজে রওনা দিছি, এই সময় উল্টো পাল্টা কথা কই আমার মিজাজ খারাপ করে দিস নে। সাইজে গুইজে কি বিয়ে করবার যাচ্ছ নাকি? আমরা কি ওই লসের মতো চাষা ভুষা ছোট লোক নাকি যে চাটমোহর বাজারে গেলাম, 2 টাকার বাতাসা কিনলাম আর 4 আনার বিয়ে করে চলে আসলাম? খুন কারবারের বিয়ে হলি পরে 10 গ্রামে খবর হয়ে যায় না? ও তাহলে ওই হাসেম জুয়ারির বুদ্ধিমতো পাত্রী দেখবার যাচ্ছ? না রে গেদি, এই পাত্রী দেখা বিয়ে শাদী ছাড়াও শুভ কাজ থাকে রে মানুষের। এই রিয়েক্সেলে যাচ্ছি। আচ্ছা কদিন এই পোশাক খেন কেমন হয়েছে? রিয়েক্সেলে যাচ্ছ মানে? গায়ে চাচা কি তোক দিয়ে রিয়েক্সেল করবার নিচ্ছে? সেটা আমি জানি না, তার ধারে কিটা ওই মিস রানী অনেক করে রিকোয়েস্ট করেছে তো তাই যাওয়া আর কি। খুব মিস রানীর বাধ্য হয়ে গেছো তাই নে? বেহা কোনে কান তোক যে এত করে করছে ভাবিক নিয়ে সে কথা কানে যাচ্ছে না না? এই জন্যই বুঝছিস তোর উপরে আমার রাগ হয়। হঠাৎ করে ভাবি ভাবি করে তোরা তো গলা শুকানে লাগবি কেন? তোর ভাবি ছাড়া কি আমার সংসার চলতেছে না? তোক যে কুচ্ছি ভাবি না আসলে আমার বিষ খাওয়া হচ্ছে না, সে কথা তোর বিশ্বাস হয় না? রিয়েক্সেলে যাচ্ছ মানে? গায়ে চাচা কি তোক দিয়ে রিয়েক্সেল করবার নিচ্ছে? সেটা আমি জানি না, তার ধারে কিটা ওই মিস রানী অনেক করে রিকোয়েস্ট করেছে তো তাই যাওয়া আর কি। খুব মিস রানীর বাধ্য হয়ে গেছো তাই নে? বেহা কোনে কান তোক যে এত করে করছে ভাবিক নিয়ে সে কথা কানে যাচ্ছে না না? এই জন্যই বুঝছিস তোর উপরে আমার রাগ হয়। হঠাৎ করে ভাবি ভাবি করে তোরা তো গলা শুকানে লাগবি কেন? তোর ভাবি ছাড়া কি আমার সংসার চলতেছে না? তোক যে কুচ্ছি ভাবি না আসলে আমার বিষ খাওয়া হচ্ছে না, সে কথা তোর বিশ্বাস হয় না? উস্তাদ, আমি তো তোমার মনের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারতেছি না। এদিক রিয়েক্সেলও শুরু করতে চাও না, আবার ওইদিক মিস রানিক রিয়েক্সেল তেন দূরে সরা রাখি চাও, কি বিষয়টা কি? হ্যাঁ তুমি এত বড় বুদ্ধিমান হয়েছাও তো আমার মনের ভাব তুমি বুঝতে পারো না? হ্যাঁ থাক, আমার মনের ভাব বুঝবার কাম নাই। আমি মুখ দিয়ে যেটা কইছি সেটা বুঝলে হবি। ও তার মানে তুমি রিয়েক্সেল করবে না তাই তো? আরে রিয়াক্সেল হবি না সে কথা তো কই নাই, তে লসের যদি আসে রিয়াক্সেল হবেই। কোন আসবি তোমার লসের? হ্যাঁ রাত ফজর হলি পরে। উস্তাদ লসের যে রিহার্সেল আসবি সে কথা কি আপনার কয়েছে? আমি তা কাশপার কইছি। হ্যাঁ তুমি কইলে আর সে নতুন বউ ফেলা থুয়ে রিহার্সেলে চলে আসলে, তার আর কোনো কাম নেই তাই না? না আসলে না আসুক, আমার তো রিহার্সেল করার তো জরুরি কিছু নাই। নুসু, তুমি একজন বুঝদার প্লেয়ার হয়ে এরম চুপচাপ বসে থাকলে কে? হ্যাঁ এরম ভরা মৌসুমে এই গানের আসরটা কি মাটি হয়ে যাবে নাকি? নসু কি কবি? আমি আর আসরের নামে উদম নৃত্য করবার পারবো না। ইডা কিন্তু তোমার খুব অন্যায় কথা হয়ে গেল ওস্তাদ। লসের লাসলি পরে সেটা যদি হালাল হয় তাহলে মিস রানী একজন সিনেমার আর্টিস্ট, তার লাশ তুমি কিসের জন্য মানে লিবার পারতে চাও না? এইটাই তোমার বুঝির মধ্যে আসতেছে না। তোমাকে তো আমি বুঝবার কই না হাসেন, দয়া করি তোমার ওই সিনেমার আর্টিস্ট আমার বাড়ি থেকে বিদায় করো। দরকার হলে আমি নাচ গান বন্ধ করি ওই খ্যাতের কামে নামবো। উস্তাদ আমি একটা কথা কই উস্তাদ। যত কথাই কও, ওই রকম আসর আর আমি আর করতেছি না। আশেপাশে 7 গায়ে আমার একটা মান সম্মান আছে, বুঝছো? হ্যাঁ মান সম্মান খালি তোমারই আছে তাই না? আমারে কোনো মান সম্মান নেই। আমি যে এত খাটাখাটনি করে সিনেমাতে আর্টিস্ট নিয়ে আসলাম, হ্যাঁ এখন যদি তোমার তাকে বিদায় করে দাও তাহলে আমার মান সম্মান যাবে নি কোনে? হ্যাঁ ভালো মতো কথা করছি তো, তোমার কানের মধ্যে যাচ্ছে না তাই না?
এই যে মিস্টার হাসেম জোয়ারু, আপনি কতটা খারাপ করে কতি পারেন কোন তো দেখি, আপনি কতটা সম্মানী মানুষ। মেসের তুই থামে, হ্যাঁ আমি ওর সাথে কথা বলছি। দয়া করে আপনি অনেক কয়েছেন, আমরা শুনেছি বসে বসে, আমাকে একটু কতি দেন উস্তাদ। আমাদের আলতা সুন্দরীর বেজাল মিটে গেছে, আমরা এখন গান করবার চাই। এখানে আপনার কোনো নাক গলাবার দরকার নেই, বুঝছেন? মেসর ঠিকই কইছে, আমরা রিয়াকশন করি না করি সেটা আমাগো ব্যাপার, হ্যাঁ আপনি কোনো হাত দেবেন না। আমরা গরিব মানুষ, গরিবের জন্য গান করি। আপনার মতো জুয়ার উপর লোকের আমাকে দরকার নেই। গান এখান থেকে। মেসের 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 তুই থামে। হাসেম, হাসেম তুমি যাও, আমি মেসের সাথে কথা কয়ে তোমার সাথে কথা কব, যাও। উপকারের ভালোই মূল্য দিলে তোমরা আজকে, এই কথাটা খালি মনে রাখে। উপকার করবে আইছে তাই সাথে কা আমার পিছনে তাকায় পাইছে কিছু উস্তাদ ছিল বলে। এ বিউটি, বাহ সাজগোজ করেছো, ভালো দেখতেছে। আজকের মিস রানী এসে দেখবেন এই খুনকার বাড়ির মায়েরাও কত সুন্দর, হ্যাঁ তাই না? হয় আমার তো দায় পড়িছে, সাইজে গুইজে মিস রানীক দেখানোর জন্য নায়িকা হব না। আরে কালকেও মিস রানী বাড়ির পর আসলো, তুই দরজায় খুললি না। তো আজকের আলতা বদর দিয়ে কনে যাচ্ছ? পাড়া বেড়াবার যাচ্ছ? জি না, পাড়া বেড়াবার যাচ্ছি না। তোকে এত করে কোলেম ভাবিক যে নিয়ে আয়, তুই তো কানেই নিলি না, তাই আমি যাচ্ছি সাথে করে নিয়ে আসবার। কি করলু? কনে যাচ্ছ? কানে কি কম শুনিস নাকি মেয়ে ভাই? আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি। এই এখনো সময় আছে, চলো আমরা এখান থেকে সকাল সকাল চলে যাই। তোমার তো আমি আগেই কইছি, তোমার তো এখানে কেউ আটকায় রাখে নাই, যখন খুশি চলে যেতে পারো। এটা তুমি কেমন কথা কইলা? এই অজপাড়া গায়ে তোমার একলা রেখে আমি কি যাইতে পারি? কথা কইলে তো আমার মনে দুঃখ পাইবা। তোমার কতবার কম যে আমার লেগে তোমার চিন্তা করতে হইব না? তোমার তো এখানে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসিনি। আমি বুঝতে পারতাছি না রানী, এত কিছু ঘটার পরও কেন তুমি এই জায়গায় থাকতে যেতেছো? কাইলটিতে আমাকে নিয়ে কত ঘটনা করছে তা তুমি জানো না? আমি সব জানি। যাই না শুনেও এত অপমানের পর তুমি এই জায়গায় থাকবা রানী? হয় থাকমু। তুমি কি জানো ওই হাসাম ভাই আমাকে পক্ষে কথা কইতে গেছিল? ওই যে কি মাজা ভাঙা হিরো ম্যাচের তারে মারতে গেছিল। হিরা নিয়ে কথা কইতে তোমার একাটাই বাইনা ধরছে, হ্যাঁ গোটা হেরা বুঝবো। তুমি এর মধ্যে নাক গলাও কেন? শোনো বুলেট, তোমার আমি একখান কথা সাপ সাপ কইয়া দেই, তুমি এখান থেকে যাওগা। কোনো কাম নাই কাজ নাই, হুদাই বইয়া বইয়া গরিব একখান গানের দলের ভাত নষ্ট করতেছো, এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে। এমন কুত্তা বিলের মতো ব্যবহার করো না রানী, জীবনে এই বুলেটের লেগে একদিন তুমি পস্তায় না, আমি কয়ে দিলাম। আল্লাহর কাছে আমার হাজার হাজার শুক্রিয়া যে তিনি তোমার সাথে আমার দেখা করাই দিল বিউটি। রাস্তাটা সাইডে খাড়ায় আল্লাহর কাছে শুকরগুজার করেন, যান। রাগ হয়েছে মনে হয়। বুঝবের পার্সেন্ট যাইলে ভালো ঠেকলো, এখন রাস্তাটা সাইডে খাড়ালে আরো ভালো ঠেকবি। এত সহজে তো তোমাকে চারা যাবে না বিউটি। কাল থেকে তোমার সাথে দেখা করার জন্য আমি যে কত চেষ্টা করেছি তুমি ভাববার পারবে না। কিন্তু ওই যে তোমার গোয়ার ভাই আছে না, বাড়ির উপর দাও লইয়া কারায়া থাকে, ওর উপর তো বাড়ির উপর যাওয়াই মুশকিল হয়ে গেছে। আমার সাথে দেখা করার আপনার কিছু নাই মিস্টার মেসি? আছে আছে বিউটি আছে। ভালো করে স্মরণ করে দেখো তুমি আমাকে কি কথা দিয়েছিলে। আমি আপনাকে কোনোদিন কোনো কথা দিইনি। এখন রাস্তাটা সাইডে খাড়ান, আমার অনেক দূর যাওয়া লাগবে। যত দূরেই যাওয়া লাগে বিউটি, এই অদম ম্যাচে তোমার সাথে থাকবে। তুমি কথা দিয়েছিলে আমার বন্ধু আলতা সুন্দরী যদি সত্যি সত্যি পারুলেক বিয়ে করে ফেলায়, তাহলে পরে তুমি আমাকে ভালোবাসবে। আলতা সুন্দরী আর পারুল বিয়ের কাজটা সারি ফেলাইছে, তারা এখন সুখী ফ্যামিলি, হ্যাপি লাইফ। তাই এই লায়ক ম্যাচের ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে খাড়াইছে। তুমি তো তোমার কথা বাতিল করিছো, নিজের মুখে কয়াছো বিউটি আমি তোমাকে ঘৃণা করি। এখন কোন সাহসের সামনে এসে খাড়াও? লজ্জা করে না? সরে খাড়াও। কোথায় যাচ্ছ একটু জানবার পারি?
আমার ভাবি কানবে যাচ্ছি। আলতা সুন্দরীর বিরহে বিষ খাবো তো আমার ভাইয়ের ভাতটাই দিয়ে দিবে কিটা, সেই জন্য ভাবি কানবে যাচ্ছি। আইসে লাভ নেই, কে সারাদা বন্ধ। চা তো খাবে আসি নেই গুলজার ভাই, তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে পরামর্শ করার জন্য আইছি, বুঝছো? পরামর্শ কি করব কও, আমি নিজেই আসি একটা বিপদের মুদিন। আমার মায়ের পেটের বোন বিউটি আমার সাথে যে শত্রুতা শুরু করেছে, কি কব কও। কে বিউটি আবার কি করেছে? তোমার করে ভাবে কানবের গেছে। চিন্তা করে দেখো, সে যদি আসে তাহলে কি আমি মিস রানিক সারাই দেখাতে পারবো? এমনিতে আর মিস রানীর জন্য তোমার চা নাদা লাগবে না। কেন, কি হয়েছে, কি করছো তুমি? শোনো, এখন কি করব সেই কথা কও। এই জন্যই তোমার সাথে একটা পরামর্শ করার জন্য এখানে আসলাম। তুমি নানান রকম হতাশার বাণী শোনাচ্ছ। আচ্ছা, হতাশার বাণী শোনাবো না, কি করবো কও? গতকাল হলেও না কথা যে আমার বাড়ি এসে থাক মিস রানী, কিন্তু আমার মায়ের পেটের বোন বিউটি যে শত্রুতা শুরু করেছে, আমি তোমাকে কি পরামর্শ দেবো কও? আমার নিজেরই তো বুঝতেছি না। কি বাবা রহিম বাদশাহ, তোমার চেহারার এই দশা হয়েছে কা? রাত্রে ঘুম হয় না নাকি? ঘুম আর কেবা করে হবে উস্তাদ? আপনারা সকলে মিলে আমার সাথে যেরকম শত্রুতা শুরু করেছেন, আমার তো ক্ষণে ক্ষণে আবার কিরম যেন মাথার ভিতর শুরু করেছে। এসব আবার তুমি কি কথা শুরু করলে? আমরা তোমার সাথে শত্রুতা করবো কে? কে আর উত্তর তো আমি দিতে পারবো না উস্তাদ, সে উত্তর তো আমি আপনার কাছে নিজেই জিজ্ঞেস করতেছি। তুমি আসো, বসো আমার কাছে, কও কি হয়েছে? তোমার শাশি কি তোমাকে চলে যেতে কইছে? চাচি আমাকে চলে যাবে কবেরই পারে। আমি একটা যুবক সাওয়াল, হঠাৎ করে আপনাদের বাড়ির পর এসে অধিষ্ঠান হয়েছি, দেখতে তো ভালো ঠেকা যায় না। চাচি যেটা কইছে ন্যায্যই কইছে, আমি তো তার একটুও দোষ দেখি না। ও তাহলে পরে সব দোষ আমার? ঠিক আছে, ঠিক আছে, তাহলে কও আমি তোমার কাছে কি অপরাধ করেছি, কয়ে ফেলো। উস্তাদ, আপনি রাগ হবেন না উস্তাদ, আপনাকে সত্যি করে গন্ত এত বড় একটা কথা আমার কাছে কিসের জন্য আপনি গোপন করলেন? কি গোপন করেছি? সেটা সুয়ামিক সাথে করে গুল্লার হাড়ি নিয়ে আপনাদের সাথে দেখা করে রাখছিল, সেটা আমাকে একটু জানালি পরে কি হইতো কন্ত? আমি কি তাকে সুয়ামিক চিনিয়ে নিতাম নাকি? আমি খালি একটু চোখের দেখাটা দেখতে চাইছিলাম উস্তাদ। পারুলেক দেখে তুমি কি করতে? হ্যাঁ, আরে পারুল আইছিল তার স্বামী লসের সাথে করে। এই যে উস্তাদ, আপনি তো দেখতেছি আবার গোপন করতেছেন কথা। চাচি নিজে মুখে কইলো আলতা সুন্দরীর স্বামী স্ত্রী আইসিয়া গুল্লার হাড়ি নিয়ে আপনাকে সালাম করে গেছে। আরে কথা তো ঠিকই আছে, আমাদের লসের সাথে তো পারুলের বিয়ে হয়েছে। তোমার শাশি তোমার এই গুল্লা খেতে দেয় নাই? আচ্ছা তুমি আমাকে সবসময় অবিশ্বাস করো কে? আপনারা আবার সবাই মিলে সে আগের কথা কওয়া শুরু করেছেন, তাই না? আমার ফুফু কিন্তু মেলা চেষ্টা করে আমার মাথাটা ঠান্ডা করেছিল, আপনারা সকলে মিলে আবার মাথা আবার গরম করে দিচ্ছেন কিসের জন্য? এখানে বসো। আল্লাহ, তুমি না আমার সাথে কথা ডাকি নিয়ে আসলে, আমি বিড়ি বাড়ি করতেছো কেন? তোরা না কইছি আমি বিড়ি খাই না, সিগারেট চিনে না, তোরা নিয়ে কি হইব কত মাসুমা? সিগারেট আর বিড়িও তুমি খাও, আমি গেলাম। আরে এত ভয় পাস কেন? সিগারেট খাওয়া কি ভয় পাওয়ানোর কাম? ঠিক আছে যা, তুই যখন কইতাছস যা, খাইলাম না, বয়। আমারে তোরা সকলে খুব খারাপ মাইয়া বাবুস, তাই না রে মাসুমা? ভালো খারাপের কোনো কথা না, তুমি ওইসব না খালি কি হয়? আমি এগুলা না খাইলে কি তোরা আমারে ভালো মনে করবি? আমি তোমার খারাপ মেয়ে মনে করি না। সত্যি কইতাছস মাসুমা? হ্যাঁ। তাহলে বুকে হাত দিয়া কত, তোরা যদি আমারে খারাপই না মনে করবি, তাহলে তোর আব্বা আমার এই গ্রাম থেকে খেদাইতে চায় কেন?
আরে এত ভয় পাস কেন? সিগারেট খাওয়া কি ভয় পাওয়ানোর কাম? ঠিক আছে যা, তুই যখন কইতাছস যা, খাইলাম না, বয়। আমারে তোরা সকলে খুব খারাপ মাইয়া বাবুস, তাই না রে মাসুমা? ভালো খারাপের কোনো কথা না, তুমি এসব না খালি কি হয়? আমি এগুলা না খাইলে কি তোরা আমারে ভালো মনে করবি? আমি তোমার খারাপ মেয়ে মনে করি না। সত্যি কইতাছস মাসুমা? হ্যাঁ। তাহলে বুকে হাত দিয়া কত, তোরা যদি আমারে খারাপই না মনে করবি তাহলে তোর আব্বা আমার এই গ্রাম থেকে খেদাইতে চায় কেন? আব্বা তো কইছেই তুমি যে গান বাজনার মানুষ, আব্বা সেই গান বাজনার মানুষ না। আর আমাকে ওরা গায়ে তোমার এনে গান বাজনা করা সম্ভব না। পয়লা যখন তো এই গ্রামে আইলাম, এখানকার লোকজন দেখে খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু এখন কেন জানি এই গ্রামে থাকতে আমার মনটার মধ্যে খুব ভালো ঠেকতেছে। সারাটা জীবন তো থাকা অভ্যাসে খামসা খামসির মধ্যে, এখন কেন জানি এই গ্রামে আইসা নিজেরা কেমন জানি মুক্তি মুক্তি ঠেকে। কি ব্যাপার মাসুমা, তুমি আবার ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথে বসে বসে গপ্প করতে চাও? তুমি কি সেই আজে বাজে জিনিস খাওয়া শিখতে চাও নাকি? ওঠো, আমি কিন্তু চাচির কাছে সবকিছু করাই দেবো। আল্লাহ, মানুষের সাথে কথা কি দোষের নাকি? কিছু কিছু মানুষের সাথে তার সাথে কথা কওয়া অবশ্যই দোষের। তুমি জানো না সে সবার সামনে প্রকাশ্যে বিড়ি খায়? কেন বিড়ি খাইলে কি মানুষ খারাপ হয়ে যায় নাকি রহিম বাদশা? না তো কি। শোনো মাসুমা, সে কিন্তু যে কোনো সময় তোমাকে বিড়ির নিশা ধরা দিতে পারে, তুমি খবরদার তার সাথে মিশবে না। আর তাছাড়া তারা সকলে মিলে আসরের ভিতর উস্তাদকে যে অপমান করেছে, তাকে দেখলে পরে তোমার মিজাজ গরম হচ্ছে। আল্লাহ, কি শুরু করলে? চলো দিন, চলো। তুমি আরে কি জন্য তার সাথে কথা কবে চাও? চলো দিন। তোমার দলের ওই নেতারে আমি সাহায্য করেই থাকবো। আর তোমার কখন তুমি এত বড় একটা ঘটনা ঘটে গেল তোমার চোখের সামনে, অথচ তুমি একটা বারের জন্য একটা কথা বলে না। আরে তুমি আবার তালিকা আমি ধরে নেবো যে তুমি তলে তলে উড়ে পক্ষ লিখছো। আরে আমি হালকা মানুষ, আমি যদি একটা কথা হয় তাহলে তো কি লাভ হতো? আমি তো নিজেই কালার হয়ে যেতাম, তুমি বুঝো না? তুমি কালার না হয়ে বা আমার কি উপকারে আসতে চাও তুমি কত? আরে নিজের উপকারের হিসাব পরে ভাবা যাবে, এখন কি করে গানের দল রক্ষা করা যায় সেই বুদ্ধি বাইর করো হাসিম ভাই। আমার বুদ্ধি ফেল। ওই গানের দল নিয়ে তোমরা যা খুশি তাই করো গা, আমি খালি ওই মেসের এক সাহায্য করবে চাই, বুঝছো? আরে এবা কইরা সাইরা দিলে তো হবি না হাসিম ভাই। মেসের এক সাহায্য করতে হলে গানের দল তো রক্ষা করণই লাগবে। আচ্ছা এখন যদি ধরো ওই মিস রানিক যদি বিদায় করে দিতে হয়, তাহলে গানের দল কি করে টিকবে একবার ভাবি দেখে যাও। ও ভাবা আমার শেষ নসবিলেন। আবার তোমরা ওই মোটা খাটের মতো লসের লিয়ে আসে আবার ওই আলতা সুন্দরী করবে। ভালো কোনো জিনিসের মূল্য তো তোমরা দিবের জানবে না, সেই জন্যই তো কয় যে চাষা চোরের পেটে ঘিও জমায় না, বুঝছো? শুনো হাসিম ভাই, আগেই হুতাশ হইও না। আমার কাছে যতদূর খবর আছে ওই লসের পক্ষে আর আলতা সুন্দরী সব সম্ভব হবে। ওই ঘুরে ফিরে আমাদের মিস রানীর কাছে আসা লাগবে, খালি একটু ধৈর্য ধরো। ঠিক আছে, মানলাম তোমার কথা, কিন্তু তোমাকে আগের তেনি করে রাখতেছি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে মেসারের নাম কিন্তু লায়কের খাতার তেন কাটে যাবে। দরকার হলে ওই বুলেটকে আমি লায়ক হিসেবে খাড়া করাবো। হ্যাঁ না না, লায়ক কিটা হবে না হবে পরে ভাবা যাবে, বুঝতে পারি তো। মেসের এক সাহস থাকে তো তোমার কথা। আরেকটু কথা তুমি যখন তখন উস্তাদের সামনে মাথা গরম করো, মাথা গরম করে কোনো কাম হয় না, বুঝতে পারছো? না, মাথা গরম করবি না। কি সুন্দর দৃশ্য, পারুল আম কাটতেছে আর আমরা দুই বন্ধু আম খাইতেছি। আজ রায় টুপ টুপ করে আম পর খাই আমরা। শেষ পর্যন্ত তোকে মিলন হয়ে গেল রে দোস্ত। বেড়া চেষ্টা তোর করে তো ঠেকা বেড়া পারলো না, সেজন্য তুই দক্ষ পাচ্ছ। দেখিছো পারুল আবার ইট দিয়ে কথা করছে, পুরান কথা তুলে। বলছো না কে মেসের ভাই, তার মনের মধ্যেও তো অন্য কিছু আছিল, সবকিছু কি মিথ্যে হয়? দেখলো মেসের পারুল এখনো কি কথা কয় না। পারুল আমার দোস্ত আলতা সুন্দরীর চরিত্র ফুলের মতো পবিত্র, এটা চিওর। তবে কথা যেটা হয়েছে তোকের মিলন তো হয়ে গেল, এখন আমার আর বিউটির একটা কিছু কর বন্ধু। এই
বিটুর সাথে তোর কথাবার্তা কিছু হয়েছে রে? ওই কথা হয়, দেখা হয়, কিন্তু এখনো তো ওর মন থেকে তোর বিরহের জ্বালা যাচ্ছে না রে দোস্ত। দেখলা তো আমার কথা ক্যাবা করে মিলে গেল। আরুল, আমি তোমার একটু অনুরোধ করি রে ভাই, তুমি একটু ভালো করে বিউটিকে বুঝে আমার সাথে বিউটির মিলনের একটা ব্যবস্থা করে দাও ভাই। আমি তাকে কত ভালোবাসি সেই কথাটাই তাকে আমি বোঝাতে পারলাম না। বুঝবো কে বকিরে? তুই যে সবসময় লায়কের মতো ঘাড় কাজ করে থাইস, তোর কথা মানুষ বুঝবো? লায়ক তো লায়কের মতোই গাড় তেরা করেই কথা কবে রে বন্ধু, না বুঝার কি আছে। ও ভালো কথা মনে হয়েছে লসের, কি কালকে ইয়াক ছেলের সময় আসেম জুয়ারি রে যা চাইস করেছি পারে তো খাইন্দা দে। মেসেল ভাই, তোমার অন্য কথা থাকলে কও, এই রিয়াক্সেলের কথা বাদ দাও। চাচি, কথাটা আপনার কবেরই চাইছিলাম না, কিন্তু এখন তো দেখতেছি না কেউ থাকতে পারতেছি না। তোমার আবার কি হয়েছে? না আমার কিছু হয় নাই। মাসুম সব কি শুরু করেছে কোন তো? মাসুমা আবার তোমার কি ক্ষতি করলো? সে তো আমার কোনো ক্ষতি করে নাই, সে তো নিজেরই ক্ষতি করতেছে। আপনি তাকে একটু শাসন করে দিবেন, বুঝছেন? কি হয়েছে সেটা কও তো, খালি শিখেছো কথা পেছানো। সে ওই বিড়ি খাওয়া মেয়ের সাথে মিশে কিসের জন্য? কে? তার সাথে মিশলে কি হয়েছে? এক বয়সী মেয়ে মিশবি না কে? তার জন্য তুমি এত অস্থির হয়েছো কিসের জন্য? এটা আপনি কি করছেন চাচি? ওইসব খারাপ মেয়ের প্রতি কোনো বিশ্বাস আছে? সে যে কোনো সময় মাসুমাক বদভ্যাস করা ভালো দিবি। আপনি একবার চিন্তা করে দেখেন তো। আমি তো ভাবলি পরে আমার গা কাটা শিংড়ে উঠতেছে। শোনো রহিম বাচ্চা, তুমি মাসুমার চিন্তা বাদ দিয়ে তুমি তোমার নিজের চিন্তা করো। এই যে তুমি দোকান, সংসার, ব্যবসা বাণিজ্য সবকিছু ফালাইতে দিনের পর দিন এখানে পড়ে রইছো, সেটা কি বিড়ি খাওয়ার চেয়ে ভালো কাম হচ্ছে? খুঁড়া দিচ্ছেন? আমি বুঝছি। আমি কোনো কথা বলি পরে সেই কথাগুলো একখানে টাইনে নিয়ে আমার এখান থেকে চলে যাবে কোন, তাই না? আমি পাগল বলে মনে করেছেন আমি কিছু বুঝতে পারি না? আমি কিন্তু সব কিছুই বুঝি। ঠিক আছে, আমি এখন আর কিছু কব না। আমার চোখের সামনে যা কিছু তাই ঘটুক, মুখ বুঝে থাকবো। ওই মেয়ের মতো মাঝে মাঝে যদি বিড়িটা নিয়ে মানুষের মুখের সামনে ধুমে ছেড়ে বেড়ায়, তাও আমি কিছু কব না। শোনেন চাচি, আমি নিজেও কিন্তু এখানে থাকতে চাই না। ওই মাসুমাই ছলনা করে আমাকে এখানে আটকে রাখিছে। এই যে মেচু, জানি এই যে হিরো, তোমার খবর কি বলো তো? কই থাকো না থাকো তোমার দেখাই পাওয়া যায় না। না হয়েছে কি, গানের আসর নেই, গান বাজনাও নেই, এজন্য আপনার সাথে দেখা হচ্ছে না আর কি। এইটা তুমি কি কও? হিরোর লগে হিরোইনের কি খালি আসরেই দেখা হইব? আমরা তো গায়ের ছোট্ট একটা গানের ধরে লায়ক, এটা হিরো হিরো কি করছেন বুঝি না তো। তাইতে কি হয়েছে? ছোট বড় কোনো কথা না, হিরো তো সে হিরোই। চলো তোমার লগে বসে একটু কথাবার্তা কই। না, আমার একটু জরুরি কাম আছে রে ভাই। হিরোইনের লগে কথা কওয়ার থেকে তোমার আবার কিসের জরুরি কাম? এর লেগে তো আমার হাত ধরতে তোমার পাও কাঁপে। আপনি আসেন, আমি একটু জরুরি কাজে যাই। দাঁড়াও, তুমি সবসময় আমার লগে এরকম আপনি আপনি করে কথা কও কেন? হ্যাঁ, হাত খান তো দেখলে মনে হয় যে জীবনে মাইয়া মেশের হাত খান ধরো নাই। আর দড়ি নাই রে ভাই, দড়ি নাই। কও কি মিয়া তুমি? হ্যাঁ, তুমি নাকের ফাট করার কইতেছো জীবনে মাইয়া মেশের হাত ধরো নাই? না, আমাকে দলে যে লাইকার পাঠ করে না, এ তো আপনার মতো মায়া চাওয়াল না, বেটা চাওয়াল। এজন্য তার সাথে ইরুর পাঠ করলে আমার হাত পা কাঁপে না। তাই কয়া তোমার আমার হাত খান ধরতে বুক দরকার করবো? বাইরে তাবর দিয়েন না রে ভাই, আমার অভ্যাস নাই, কি করবো, কাঁপে। অভ্যাস নাই তাতে কি? অভ্যাস করতে অসুবিধাটা কি কও? হ্যাঁ, চলো আমরা দুজনে বইয়ে একটু আন্তরিকতা করি। চাইরা দেন রে ভাই, আপনার দরকারে অন্য লায়ক লিয়া পাঠ করে, আমার কাঁপে। চাইরা দেন রে ভাই। ওরে
সুইট রে, তুমি যে কি সুন্দর করে কথা কও, তুমি সেটা জানো? তোমার এই কথা কোন যে আমার কাছে কেমন সুইট ঠেহে। চুইট চুইট কইেন না, আপনার কথা শুনবার ইচ্ছে করলে আমি দূরে কারে আকারে কই, তাও ধরেন না বাইরে, ধরেন না রে ভাই। হাই রে হিরো, এই রানীর হাত ধরনের লেগে কত ভিলেন পাগল হয়, আর তুমি ধরতে চাও না, তুমি এমন করো। হ্যাঁ, তোমার দেখ কি হইব কও তো? এই বুলেট, তুই আমার কালার ধরেছিস? কত বড় সাহস, কালার ছেড়ে দে করছি। কলার দোষী কেন প্রশ্ন করস? ওই বেটা, তোর এই চেহারার ফেরেম আমি পাল্টাই দিমু। আমার চিনস তুই? চিনো? এই হুঁশিয়ার, সাবধান, কে কোথায় আছে তোর আমার চিনতে হবে রে। তুই লায়ক ম্যাচের কালার ধরার পারমিশন পাইছিস কোনে? তোর কি জানে আছে? তোর ডাকে কেউ আইবো না, কেউ আইবো না। খুব বড় লায়ক হয়ে গেছস না? হ্যাঁ, তুই আমার রানীর হাত, তোর এই হাত দিয়া চাইপা ধরছস। তোর হাত দুইটা যখন কাইটা ফেলাই নাই, ওটা তোর কপাল বেটা। তো বড় চাইনিতে ফাউল করে কার মুখ সামলি কথা কবি। আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের হাত ধরিনি, আর তুই আমার চরিত্র লেপন করছিস বাঙ্গি পাতা করে কার? অহন মিছা কথা কস কেন? হ্যাঁ, ওই বেটা, অহন মিছা কথা কস কেন? জানের ডর লাগে? আমি নিজের চোখে দেখছি তুই আমার রানীর হাত চাইপা ধরছস। চি চি চি, মনে কর ধরেছি, আমি তো লায়ক, আমি লায়িকার হাত ধরবারই পারি। এটা তো বইয়ে লেখা থাকি রে শয়তানের বাচ্চা। তোর কি কি করবো? কি করবো তোর? আমি তোর এই হাত দুইটা আমি কাইটা ফেলামু। তুই আমার গায়ে কারায় আমার হাত কাটবি? তোর এত বড় সাহস নেই বুলেটের বাচ্চা? শোন তালি, আমি রানীর হাত ধরেছি, আবার ধরবো। দরকার হয় ফিল্মের লায়ক লায়িকার মতো কুলাকুলি করবো, নাচবো। পারলে তুই দেখাস। আর একটা কথা তোরে কই দিচ্ছি, এই গায়ের মধ্যে থাকার জন্য সকাল পর্যন্ত তোকে আমি পাসপোর্ট দিলাম, বিকালে যেন তোর আমি না দেখি, কই দিচ্ছি, তোর কবর হয়ে যাবে। তুই চিনিস না মানুষ, বুকু দেখেছিস, কুকুর পাপ দেখেছিস, তেরে বাঙ্গি পাতা। তুই শেষ। ভাইজান, আপনাদের বাড়িঘর শুনশান কিসের জন্য? তাতে কি তোর কোনো অসুবিধা আছে? সমস্যা তো একটু আছেই। মানুষজনের খোঁজ খবর না পারলে পরে সমস্যা একটু হয় না? তুই কার খোঁজ নিবে চাইস? আমার কাছে কয়, গুলজারের কাছে কত শুনি। খোঁজ তো একজনের নিবে চাই, সেটা হলো আপনার বোন। ভাইজান, আপনাদের বাড়িঘর শুনশান কিসের জন্য? তাতে কি তোর কোনো অসুবিধা আছে? সমস্যা তো একটু আছেই। মানুষজনের খোঁজ খবর না পারলে পরে সমস্যা একটু হয় না? তুই কার খোঁজ নিবে চাইস? আমার কাছে কয়, গুলজারের কাছে কত শুনি। খোঁজ তো একজনের নিবে চাই, সেটা হলো আপনার বোন। তুই আমার বোনের খোঁজ চাইস, তাই না? তুই একটুখানি খারাপ, আমি বাড়ির ভিতরে যাই, যাই দাও খেল নিয়ে আসি, আইনে তারপরে আমার বোনের খোঁজ তোক দিচ্ছি। খারাপ একটুখানি। ভাইজান, যাবেন না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কিন্তু আমার গায়ে হাত তুলেছেন এর আগে, দাউদে আমাকে তাড়া করেছেন। আপনি সম্মানী মানুষ দেখে কিছু কই নাই, আমি কিন্তু আর মুখ বুঝে সহ্য করব না। আপনি যদি আমাকে গায়ে হাত তোলেন তাহলে কিন্তু আমি প্রতিশোধ নিয়ে নেব না। এই তুই কি করবু? এই গুলজারে কাকে ক একটু ক শুনে। কি করব?
আমি থানায় যায় কেস করে দেব। এই তুই কাক ভয় দেখাচ্ছ? তুই কি আমার বংশ পরিচয় ভুলে গেলু? এই এই গুলজারের ভয় দেখাচ্ছ? ভুলে যায় নাই ভাই, থানায় পুলিশের কাছে ওই খুনকার আর বাহাদুর কোনো কিছুর পার্থক্য নাই। আপনি আমার গায়ে হাত তুললি পরে আমি আপনার নামে কেস ঠুকে দেব। থানা পুলিশ আইন এখনো শেষ হয়ে যায় নাই, পুলিশ এসে আপনার মাজা কোলে করে বাঁধিয়ে নিয়ে কুপাতে কুপাতে নিয়ে যাবে না। তখন আপনি বুঝবেন এই রহিম বাচ্চার গায়ে হাত দেওয়ার কি ফল হয়, বুঝছেন? উস্তাদ, এ মানুষ ভুল স্বীকার করলে মনে করেন যে তো কিছু কর নাই। হাসেম কয়েছে যে ভুল করে কামড করেছে, আমিও তো তা কম অপমান করি নাই। উস্তাদ, ওই যে মানসি কয় না যে মাতার ঘায়ে কুত্তে পাগল, আমার হয়েছে সেই দশা, বুঝছাও? এই গান গান করে আমি সেই ঢাকা পর্যন্ত গেলাম। আমি তো অনেকবার কইছি, আমি কাউকে ঢাকা যাবার কই নাই। উস্তাদ, সে কথা তো আমি স্বীকারই করতেছি। হ্যাঁ, কি আর কব কও, আমি হাসেম গান পাগল মানুষ, তাই নিজের ইচ্ছেতেই গেছিলাম। আমার না একটু ভুলই হয়ে গেছে উস্তাদ। সেদিন রাগের মাথায় তোমাকে যা তা কয়টা কথা শোনা ফেলাইছি, অপরাধ তো আমি করেছি উস্তাদ। তাই বলে তুমি গান বাজনা বন্ধ করে দিয়ে বসে রইছো কে? গান তো আর তোমার কাছে কোনো অপরাধ করে নেই, তাই না? এ হাসেম, কথা কওয়া তো কম কওনি। হ্যাঁ, এত করে যখন কোথাও যে রাগের মাথায় কথাটা কইছো, তো ওস্তাদের কাছে মাপ চাচ্ছ না কিসের জন্য? মাপ দাও। এত মাপ চাচ্ছি উস্তাদ, তুমি মাফ করে দাও, কিন্তু বারবার করে করছি গানের দলটাকে একটু শক্ত করে ধরো। থাক থাক হয়েছে, আর ভক্তি দেখানোর দরকার নাই। তালিকল তুমি মাফ করে দিলে উস্তাদ। শোনো, তাহলে হাসি মুখে এনে বসে আসল নিয়ে তারপরে রিয়াকশন নিয়ে আমরা সকলে মিলে একটু গল্প করি নাকি? এইটা হলে উস্তাদ। পারুলাপা, পারুলাপা বাড়ি আছেন? এই যে পারুলাপা, আপনি আমার কথা না শুনে আগে কিন্তু আমার উপর রাগ হবেন না। শুনেছি যে যুবতী মেয়ে করে বিয়ে হলে পরে রাগ কমে যায়, সেই ভরসায় আপনার কাছে আসা। বাহ, আপনাকে তো শাড়ি পরে খুব ফাইন লাগতেছে, আপনাকে দেখতে বউও ঠেকতেছে। আপনি বসেন, আহেন। আচ্ছা হাসেম, তুমি বারবার একই কথা করছো কেন? হ্যাঁ, আমি বুঝতেছি না তো, এই গানের দল রক্ষা করার কথা উঠতেছে কেন? তুমি কথাটা বুঝবেরই পারতিসাও না উস্তাদ। একটা গানের দল, তার যদি রিয়াকশনই না থাকে, আসরই না থাকে, তাহলে কি গানের দলটা থাকলো? গানের দল রিয়াকশন সবই কবুল করো। মিস রানীকে যদি তুমি খেদা দাও, তাহলে তো আমি গান বাজনার কোনো লক্ষণই দেখতেছি না। কি নুসু, কাও না কে? না উস্তাদ, ওই হাসিম ভাই কথাটা ঠিকই কয়েছে। আপনি তো লসের আশা করতেছেন, তা আমি শুনেছি লসের গান বাজনা সালান দিবে কয়ে করাল কাটে পারুক বিয়ে করেছে। তাহলে বোঝো, যদি তাই সত্যি হয়, তাহলে নতুন একটা আলতা সুন্দরী তৈরি করা না পর্যন্ত ওই গানের দল বন্ধ থাকা ছাড়া আমি আর কোনো পথ দেখি না। রানিক নিয়ে আসর করবে যে শিক্ষা হয়েছে আমার, তারপর ওই রানিক নিয়ে আর আসর করবে যাবো না আমি। উস্তাদ, যদি রাগ না হয় তাহলে একটা কথা কই, আসলে ওই আসরটা ছিল প্রথম তো পাবলিক যে মিস রানিকলে এরকম লইলঙ্গ শুরু করে দিবি, এটাও তো আমরা বুঝি নেই। হ্যাঁ, এখন থেকে না হয় একটু মিস রানিক কন্ট্রোলের মধ্যে আইনে, কি কাউ নুসু? না উস্তাদ, হাসিম ভাই কথাটা একেবারে ঠিক কয়েছে। দেখি দলের সকলের সাথে পরামর্শ করে নিই, তাছাড়া ওই লসের ভাবগতিটাও দেখে নিই, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। পারুলাপা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আপনি যদি আমাকে ঠান্ডা মাথায় উপকারটা করেন তাহলে পরে হবি, নাহলে পরে এই গ্রামের কোনো মানুষকে তো আমি আর বিশ্বাস করে পারতেছি না। আচ্ছা কোন দেখি আমার কি করা লাগবে? আপনার বান্ধবী মানে আলতা সুন্দরীর সঠিক সংবাদটা একটু আমার দেওয়া লাগবে। তার কি খবর কব? তারও তো বিয়ে হয়ে গেছে। সে খবর তো আমি মেলা আগেই শুনেছি। তাহলে আর তার খবর শুনবে চাচ্ছেন কিসের জন্য? শুনলাম আলতা সুন্দরী নাকি সন্তান হবি। অবশ্য সেটা সত্যি মিথ্যে যাচাই করার ইচ্ছা আমার নাই। মানুষের বিয়ে হলে পরে তো সন্তান হবেই পারে, তাই না পারুলাপা? তাহলে আপনি আমার কাছে আইসেন কি জন্য?
আমি খালি তার শ্বশুরবাড়ির ঠিকানাটা জানবার চাই। কতজনের কাছে তো অনুরোধ করতেছি, কিন্তু কেউ ঠিকানাটা দিচ্ছে না। এমনকি তার ছোট বোন, সেও আমাকে অবিশ্বাস করতেছে, করছে যে আমি নাকি তার ঘর ভেঙে দেবো। কোন তো তার শ্বশুর বাড়ির ঠিকানা নিয়ে আপনি কি করবেন? আল্লাহর কিরে করে করছি, এই দরকারে মাথায় হাত দিয়ে শুয়ে করছি। এক নজর তাক দেখে খালি শিওর হবো যে সত্যি সত্যি তার বিয়ে হয়েছে কিনা। তাহলে আপনি যে কলেন আমি যা কব আপনি তাই বিশ্বাস করবেন, আর আমি যেই মাত্র আপনারে কলাম তার বিয়ে হয়ে গেছে, তাও কি আপনার বিশ্বাস হচ্ছে না? না, সে কথাও ঠিক, আবার আমি যে আপনাকে অবিশ্বাস করতেছি সেটাও না। কি কব আপনাকে, আমার মনটা যে মানে না। দিবেন ঠিকানাটা? ঠিকানা দরকার নাই, আমি আপনার সামনে তারে হাজির করতেছি, আপনার যত ইচ্ছে তার সাথে কথা কন। কই আলতা সুন্দরী, একটু বাইরে আসো, দেখো তোমারে কিডা দেখবার আইছে। ও রহিম বাদশা আইছে, কিন্তু সে তো কিছুতেই বিশ্বাস করে না যে আমি আলতা সুন্দরী। এটা কিটা পারোলাপ, আপনি কিন্তু কামটা ঠিক করলেন না। আমার জীবন মরণ সমস্যা, আর আপনারা আমার না রসিকতা করতেছেন, তাই না? এই লোকটা তো মেলা আগে আলতা সুন্দরী বলে নিজেকে পরিচয় দিছিল। ছি ছি ছি, এটা আপনি কি করলেন? আচ্ছা আমি না, কোনো কিছু করার দরকার নাই, আপনারা সবাই মিলে খালি মিথ্যে কথা বলেন। এই গ্রামের মানুষের তো কারো বিশ্বাস করা যায় না। এটা কি শুরু করেছে আমার সাথে? বলছিলাম না পাগল ধর্মের দিকে দাস কুস্তায় বলতে। যাও ওরা আলতা সুন্দরী লাশ করে যাও। একটা ভেজাল তো মিটেই গেল নাকি? এবার দেখো মেসেরে কিরম করে শাস্তা করা যায়। না তাহলে কি তুমি দল থেকে একেবারে মেসেরকে বাদিয়ে দিবার চাচ্ছাও? তে ও যে বিয়াদবি করেছে আমার সাথে, এদিকে দুই একটা চট থাপ্পড় মারলি এই রাগ মিটতি আমার। শোনো, তুমি আবার ওস্তাদের কাছে ফট করে মেসের বাদ দেওয়ার কথা কই হইছো না, বুঝতে পারিস? হ অত কত ভাবিস আমার ফেলুগান তো আমার কথা গাই মাকে না। আমি একটা বুদ্ধি করে রাখিছি, শোনো, তুমি খালি আসরে খারানের আগে কবে মেসেরের সাথে তুমি আসরে খারাবে না, বাস, আর আমি সাপোর্ট দিয়ে দেবো, তালি তো হয়ে গেল। না, বুদ্ধিটা তুমি ঠিকই করিসাও, কিন্তু আমি করলে তো হিতে বিপরীত হয়ে যাবার পারে। কথাটা ঠিকই হবে, কিন্তু কবি হচ্ছে আসল একজন মানুষ, মানে মিস রানিক দিয়ে কথাটা কম লাগবে। উরি আল্লাহ, তুমি তো দারুণ বুদ্ধি বার করিস অনুসুভিলেন। হ্যাঁ, তাহলে তুমি যা রানীক কও, তুমি তো কও রানীর সাথে তোমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কথাগতি কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শর্ত, বুলেট কিন্তু এখানে থাকতেছি না। এ কি কথা করছে অনুসু? আমি তো মনে করছি মেসের এক লাগেতেন বাদ দিয়ে বুলেট এক লাগ বানাবো, আর বুলেটিকে যদি বাদ দেওয়া লাগে তো লাগ পাবো না এখন। এ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে, তুমি গেলে আমাকে সাপোর্ট দিয়েছো। মিস রানী লাইকা, এই নসু লায়ক, গুলজার ভিলেন। তুমি তো হেভি বুদ্ধি করেছো নসুভিলেন। ক্লিক বাজি তো তুমি ফার্স্ট হয়ে যাবে। আসো হ্যান্ডশিপ করো। উরি আল্লাহ, তুমি তো এক ঢেলে তিনটে বাকি মেরে ফেললে। কনে গেলি পরে আমি তোমার দেখা পাবো আলতা সুন্দরী? যে যত কথাই কোক, আমার মন ডাইকে করছে তোমার বিয়ে হবেরই পারে না। তোমার বিয়ে হয় নাই। এই গ্রামে সবগুলো মিলে আমার খালি পাগল বুঝতেছে। সবাই কয় তুমি নাকি খুব বদরাগী। এখন তো এটাও আমার কাছে মনে হচ্ছে এটা মিথ্যে কথা। তুমি ইয়ার ছেলে আসো না কিসের জন্য আলতা সুন্দরী? আমি এখন কি করব? তুমি আমার সাথে ছেড়ে দাও রহিম বাদশা, তুমি তোমার ফুপুর কাছে চলে যাও। তোমার ফুপুর পছন্দ করে মেয়ে বিয়ে করে ঘর সংসার করো কি। থাক, তোমার আর আমাকে উপদেশ দেওয়া লাগবে না। আমার উপদেশ দেওয়ার মেলা লোক আছে। নিজে বিয়ে করে স্বামী সংসার নিয়ে সুখী হয়েছে তো আমার মনের বেদনা তো বুঝতে পারবে না। আলতা সুন্দরী, তোমার গর্বে কি সত্যিই সন্তান আইছে? তুমি আইছো কিসের জন্য? তোমার জ্বালায় কি আমি মানুষের সাথে শান্তির মধ্যে একটু কথা কবে পারবো না? নিজে অন্যায় করেছো, আবার চোখ গুল্লা গুল্লা করে তাকাইছো কে? মার কাছে নালিশ দিছো কিসের জন্য তুমি? নালিশ দেবো কিসের জন্য? যেটা সত্যি সেটাই কইছি। কি মনে করছো তুমি? হ্যাঁ, মনে করছো মার কাছে নালিশ দিয়ে তুমি আলতা সুন্দরী পেয়ে যাবা? আমি অত কিছু জানি না। আমি খালি একটা কথা জানি, যে কোনো উপায়ে আলতা সুন্দরীর খোঁজ আমার পাওয়াই লাগবে। আমার শেষ কথা, আমি শেষ দেখে ছাড়বো। কি হলো টানাটানি করতেছো কে? চলো। আশ্চর্য ব্যাপার, টানতেছো কিসের জন্য তুমি?
ওস্তাদ আমার মনে হয় কি লসের যার গান বাজনা করবিলে সেটা তো প্রমাণ হয়েই গেল। হ্যাঁ, এই জন্যই তো কই যে ইয়ং সালপাল যেন বিয়ে না করে। তালি পরে আর মিস রানী খামাখা এই রিহেক্সেল থেকে বাইরে রাখার দরকার নাকি? হ্যাঁ কত তাহলে অনুমতি দাও, ডাক দেই, দেব। কিরে মেসের, হাসেম যা কয় সেটা কি ঠিক? তুই কি কিছু জানিস নাকি? কথাটা সত্যি ওস্তাদ, পারুল কিছুতেই লসেরকে গান বাজনা করতে দিবে না, কয়ে দিয়েছে। দেখলে তো হাসেম জুয়েরি মিথ্যা কথা কয় না। হ্যাঁ, তাহলে মিস রানীক লিয়ে আসি, অনুমতি দিলে কল। ভাই আমি যাতেছি, আর ওস্তাদ না তোমার আসরের বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে।